গুড মর্নিং। এখন যাচ্ছি মেয়েকে বাসে তুলে দেব। তো মেয়ে এখন স্কুল যাবে। স্কুল থেকে এসে আবার আজকে ডান্স ক্লাস আছে। তো ডান্সের আজকে হচ্ছে ওয়ার্কশপ হবে ওদের 5 দিনের জন্য। বাইরের থেকে ট্রেনার আসবে, বাইরের থেকে এসে ডান্স শেখাবে। एक पंजाब सर और एक अभिषेक सर। আচ্ছা, তো বাইরের থেকে এসে ওরা ডান্স শেখাবে। তো 5 দিনের কোর্স এটা। তো 5 দিনের কোর্স করতে হবে। আর টিউশনিটা আজকে বন্ধ হবে। টিউশনি আগে তো স্কুল থেকে এসে টিউশনি পড়ে তারপরে ডান্সে যেত। তো আজকে থেকে টিউশনিটা বন্ধ হবে। তো চলো মেয়েকে বাসে তুলে দিয়ে আসি। এসে তো আবার সারাদিনের এনার্জি, ভরপুর এনার্জি নিয়ে কাজ করতে হবে। তো চলো। তো এতে রান্না করতে করতে চলে এসেছি। একটা পার্সেল এসছে, এই যে। চলো শেয়ার করি, পার্সেলটা নিয়ে নিই। তো দেখো কি রৌদ্র, কি রৌদ্র আজকে, একদম ফাটাফাটি রৌদ্র। তো পার্সেল এসেছিলো, পার্সেলটা নিয়ে এখন ঘরে যাচ্ছি। রান্না কিন্তু বসিয়ে এসেছি আমি। তো গ্যাসটা অফ করে চলে এসেছি। তো এই যে আমি এখন যাব রুমে। এই যে আমার মেয়ে কিন্তু এখানে টিউশনি পড়তে আসে, এই বিল্ডিংয়ে। রোদ্রে দেখা যাবে কি জানি না। উফ, খুব রৌদ্র। তাকানো যাচ্ছে না রোদ্রে। এই দেখো কত সুন্দর কালো কচু। তো গরম জল করে নিয়েছি, ডিমের মধ্যে দেব। আর এই যে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে, একটা ডিমের কুসুম ছাড়িয়ে গেছিলো। ওই কুসুমটাকে আমি মশলার সাথে ম্যাশ করে দিয়েছি, আর তার জন্য একটু ফেনা ফেনা দেখাচ্ছে। আর এই যে সেদ্ধ আলুটা ম্যাশ করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন গরম জলটা দিয়ে দেব। শর্টকাটে রান্না মশলাটা আমি কাঁচা লঙ্কা, টমেটো এমনি কেটে, তারপরে জিরে, আদা, পেঁয়াজ, রসুন। পেঁয়াজটা তো এই যে ভেজে তুলে রেখেছি, আর রসুন ওইসব দিয়ে মশলাটা করে নিয়েছি। এটা নিজে নিজেই ছেড়ে যাবে আলুটা। আর হচ্ছে এখন ডিমগুলো দিয়ে দেব। এই যে কেটে রাখা ডিম, ফুটে গেলেই নামিয়ে দেব আর তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করব। তো চলো। আর তো পুরনো নতুন বন্ধু যদি কেউ এসে থাকো, তাহলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু কমেন্ট করে যেও, তাহলে আমিও আবার চলে যাব তোমার পরিবারে। আর পুরনো বন্ধুদেরকে আর কিছু বলার নেই। তো সবাই পাশে আছো, অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। তো চলো রান্নাটা আমি ছেড়ে নিই ঝটপট করে। আর বাসন কয়েকটা আছে, ধুয়ে মেজে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। তো এই তো নিয়ে এলাম বাড়িতে। তো চলো এখন খুলে দেখাই, একটু শেয়ার করি। তো ওখানে তো খুলে ওরা চেক টেক করে দিয়েছে, খুলে ওইভাবেই আমাকে দিয়েছিল। তো আমি বলেছি যে আমি কি করে নিয়ে যাব, ঘরে ধরাও যাবে না, খোলা কোথায় পরে টরে যাবে বের হয়ে। তো আবার ওরা টেপ লাগিয়ে দিয়েছে, এই যে হোয়াইট সেলো টেপ। তো কেটে নিলাম। আর রান্না করতে করতে চলে গেছি। তো এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। খাওয়া হয়ে গেছে আমার। আবার এখন মেয়েকে বের করে নিয়েছি। আর মোবাইলে দেখাচ্ছিল অনেক বড়, কিন্তু তেমন একটা বড় না। তো আমাদের 3 জনের পরিবারে হয়ে যাবে, কিন্তু আবার তো মেয়েরা আসে, তখন একটু রান্না বান্নার চাপটা বেশি পড়ে যায়। তো ভাবছি যে এটা আমি এখন ইউজ করে নেব। আর আরেকটা মানে বড় দেখে বুঝে ভালো করে তারপরে আনা করাবো। তো এটাও খুব একটাও ছোট না। তো আমার আরেকটাও আছে, এই যে দেখো ফ্যানের সাথে ওই যে প্যাকেট করা, ওটাও আমি এনে রেখেছি। ওটাও কিন্তু
মানে এমনি খোলা হয়েছে, খোলা হয়ে এখনও আমি রান্নাঘরে নিয়ে যাইনি। তো ওটা নিয়ে যাব হচ্ছে গ্রামে। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, ঘরটর সব কিছু। তো ওখানে গিয়েও আমরা রান্না টান্না করে খাই। তো ওখানেও কিন্তু আমাদের একটা গ্যাস আছে, এই যে উনুনটা এখানে বেঁধে দিয়েছে, একটা খুলে গেছে, এই যে পড়ে গেছে এখানে, আর একটাও এখানে আটকানো আছে এখনও। তো ভাবছি যে ওইটা নিয়ে যাব আর এটা আমি ব্যবহার করব। তো আমার ব্যবহারটা তো একদম স্টিলের। তো রান্না করতে করতে অনেক বোরিং হয়ে গেছি, ক বছর রান্না করলাম ওটাতে, প্রায় 15 বছর হয়ে গেছে ওই গ্যাসের ওভেনটা। তো তার জন্য এটা আনা করিয়েছি এখন। আর একটা ছোট আছে, ওই যে বক্সের ভেতরে ওটা রাখা আছে, ওটা কিন্তু নিরামিষ রাখবো ভাবছি, ওটা সিঙ্গেল। ওই যে উপরেরটা হচ্ছে দুটো এই সেম এরকম, আর ভেতরে ওই যে কাপড়ের ভেতরে বক্স আছে, ওই বক্সের ভেতরে একটা সিঙ্গেল উনুন রাখা আছে, ওটাও নতুন। ওটা আমার মা আসলে, আমার মা তো নিরামিষ খায়, মার জন্য রেখে দিয়েছি ওটা। আর মা আসলে তো একাদশী করে, তারপরের দিন পারণ করে, তারপরে আবার গোপালকে রান্নাবান্না করে সেবা দেয়, তার জন্য ওই উনানটা রেখে দেওয়া আছে। তো চলো, হচ্ছে এখন একটু বাইরে এসেছি, মানে ওখানে থাকা যাচ্ছে না, 80টার মতো বাচ্চা। তো মানে ওদের পায়ের ধূপ ধাপ আওয়াজ, গান বাজনা, মানে কি বলবো, আমার তো এমনিতেই প্রেশার লো, আরও যেমন একদম আমি মাটিতে লুটিয়ে পড়বো, শুয়ে পড়বো। তার জন্য নিচে একটু চলে আসলাম, ফ্যান চলছে, এসি চলছে, তবুও আমি থাকতে পারছি না ওখানে। তো যাব, একটু পরে যাব আবার। এখন এই তো এখানে একটু বসবো, এই ফার্নিচার শপটা এখন বন্ধ আছে, এখানে বসারও জায়গা আছে, এখানে একটু বসে থাকবো। আর এই যে কিন্তু মার্কেট, ভিআইপি মার্কেট, এটাকে গুয়াহাটি ভিআইপি মার্কেট বলা হয়। মার্কেটের সাথেই এই যে ডান্স একাডেমি। তো চলো পরে আবার শেয়ার করবো একটু। এই যে মার্কেট দেখো, মার্কেট কিন্তু বেশি বড় না, নামটা হচ্ছে ভিআইপি, আর মার্কেট একদম ছোটো মোটো মার্কেট। ভিআইপি মানে নামটার সাথে কোনো কিছুই ম্যাচ করে না, একদম ছোটোখাটো মার্কেট। এই যে, আর ওই যে ওই পাশে ওখানে হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, ওই যে 20 সেকেন্ড লাগবে এখান থেকে ওই মেন রাস্তাটা যেতে, ওখান দিয়ে যেতে হয় এয়ারপোর্টের রাস্তা। তো এয়ারপোর্টও সামনেই আছে। আর এই পাশে হচ্ছে এয়ারপোর্ট ঢুকে যায়, আর সোজা গিয়ে হচ্ছে এয়ারফোর্স, যেখানে আমাদের ডিউটি করে আর কি, ওর পাপা যায়, ওটা হচ্ছে এয়ারফোর্স। তো সোজা যেতে হয় এয়ারফোর্স। তো এই হচ্ছে, তো এই তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, যেহেতু মেয়েকে নিয়ে আবার যেতে হবে বিকেলবেলা। বিকেল তো এখন দেখতে দেখতেই চট করেই আমার জন্য, বিশেষ করে আমার জন্য তাড়াতাড়ি বিকেলটা হয়ে যায় যেমন। তো পেঁয়াজটা এখন তুলে নেব, আজকে হচ্ছে শর্টকাট রান্নাবান্না, শর্টকাট করব। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি বেরেস্তার মতো করে, তো এটা তুলে নেব। আর এই যে মেয়ে এসে যে ভাত তো খাবে না আজকে, মেয়ে এসে বিকেলবেলা যতই লেট হোক, মেয়েকে কিন্তু আসার পরে আমি স্কুল থেকে 6টা বেজে গেল আমি ভাত খাইয়ে দিই। তো এই যে আজকে ডিম টোস্ট করে রেখেছি, এটা খাইয়ে আর একটু লেবুর শরবত খাইয়ে নিয়ে যাব ওকে ডান্সের ক্লাসে। আজকে তো নিউ ট্রেনার আসবে, তো 5 দিনের জন্য এটা হবে আর কি। তো তাড়াতাড়ি করে আমার কাজ সারতে হবে। ভাত হয়ে গেছে, এই যে ভাতটা অনেকটা সময় ধরে আমি রেখেছিলাম, যাতে ভাতটা ভালো করে 1 সিটি মেরে আগে নামিয়ে নিতাম। কিন্তু এখন দেখছি যে একটু শক্ত শক্ত, ওর পাপার খেতে একটু প্রবলেম হয়ে যায়, তার জন্য কুকারটা বসিয়ে রেখেছিলাম। তো 2-3টে সিটি মেরেছে, তো জলটা একটু বেশি হয়ে গেছিলো। আর এই যে এখানে হচ্ছে ডিম, এইভাবে রান্না করতে বলে, আমি তো খাবো না ডিমের তরকারি। তো আলু সেদ্ধ করে নিয়েছি, এই যে আলু সেদ্ধ করে ম্যাশ করে নেব, আর ডিমটা এখন ভাজবো।
ভেজে রান্নাটা করব। তো এই মানে আস্ত গোটা থাকলে ভালোবাসে না খেতে, এইভাবে কেটে রান্না করলে ডিমটা খেতে নাকি অনেক টেস্টি হয়। আর এই যে সবজি কাটতে গিয়েও পুরোটা কেটে উঠতে পারলাম না, এই যে অল্প করে লতি আর কুমড়োর ডাঁটা, শক্ত যে কুমড়োর ডাঁটাটা হয় ওটা দিয়ে রসুন টমেটো জিরে ধনে দিয়ে একটুখানি করে করেছি আর কি। আর কুমড়ো ডাঁটাও রয়ে গেছে আর লতিও রয়ে গেছে, সবটা কেটে উঠতে পারিনি, দেরি হয়ে যাবে, তো অল্প করেই করে নিয়েছি আর ডিমটা করব। তো চলো রান্নাটা আমি তাড়াতাড়ি সেরে নিই, আরও অনেক অনেক কাজ আছে। তো মেয়েকে নিয়ে চলে এলাম ঘরে, এসে চাটা করে খাওয়া দাওয়া হলো। তো ভিডিওটা আর বাড়াবো না, বেশি বড় হয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করব। সবাই একটু পাশে থেকো, আমি তো ডবল করে সবার পাশে আছি। তো আমি তো 2 দিন 3 দিন পর পর ভিডিও দিচ্ছি, কিন্তু তোমাদের ভিডিও আমি কন্টিনিউ করে যাচ্ছি রোজ দিন। তো প্লিজ একটু পাশে থেকো, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে যেও, এসে থাকলে কমেন্ট করে দিও, আর আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তো চলো টাটা বাবাই, গুড নাইট।